বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের ডিপার্টমেন্ট ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমাদের একটি ডিপার্টমেন্টাল ট্যুর ছিল 4 এবং 5 সেপ্টেম্বর। আজকের এই আমাদের ট্যুরে যাতায়াত আমরা কী করছিলাম প্রথম দিনের এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। সো আমরা প্রথমত সুনামগঞ্জের নীলাদ্রি বাসে উঠে গেলাম এবং এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। আমরা বাসে ওঠার পরে একটু গান শুরু করছিলাম। আমাদের গিটার যে বাজায় তমাল ও একটু গান গেয়েছিল এবং আমাদের গন্তব্য ছিল যে বাস স্ট্যান্ড থেকে সুনামগঞ্জ কুমারগাঁও বাস স্ট্যান্ড আর কি যেটা। সো এখান থেকে আমরা বাস স্ট্যান্ড চলে আসলাম এবং বাস স্ট্যান্ড থেকে আমাদের এই নৌকায় রিসিভ করবে। আমাদের নৌকা ছিল জলপ্রপাত যেটা আর কি হাউস বোট, এটা ছিল আমাদের এখান থেকে রিসিভ করবে। এবং আমাদের এই ট্রিপটি আসলে অনেক এনজয়েবল ছিল, যে আমাদের কীরকম অনেক এক্সপিরিয়েন্স দিছে। এই ছিল আমাদের জলপ্রপাত বোট, যেটা অনেক সুন্দর এবং আমাদের এক রাত এবং 2 দিনের এক্সপিরিয়েন্স এটার সাথে ছিল। অনেক ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের এখানে আমাদের ডিপার্টমেন্টের অ্যাডভাইজার স্যার আব্দুল হালিম স্যারের সাথে আমরা একটু বসে গল্প করছিলাম স্যারের সাথে। স্যারও অনেক মজার আমাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করতেছেন, যে আগের ট্যুরগুলোতে আমরা যাই নাই, কী করছিলাম, বা এই ট্যুরে আমরা কী করতে পারবো এগুলা। এখানে আমাদের ফ্রেন্ড আছে, আমাদের বড় ভাইও আছেন, ছোটো জুনিয়রও অনেক আছে এখানে। সো আমাদেরও অনেক একটি মজার বা সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল যে আমাদের এই জলপ্রপাত হাউসবোটে। সো এখানে আমাদের আব্দুল হালিম স্যার আছেন। স্যারে অনেক গল্প করতেছেন যে আগের ট্রিপে আমরা কীরকম খেয়েছিলাম বা আমরা কীরকম এনজয় করছিলাম। এগুলা আমাদেরকে অনেক মজার ইতিহাস স্যারে আমাদের বলতেছেন। আমাদের অনেক ভালো লাগছে স্যারের সাথে এরকম। সো আমাদের এখান থেকে বুট ছাড়ে দেওয়ার পর আমাদের সকালের খাবার ছিল খিচুড়ি, ডিম এবং আচার, সালাদও ছিল। এগুলো আমাদের সকালের খাবার ছিল। এবং আমরা সকালের খাবার শেষে আমাদের এই আশেপাশের ভিউগুলো এনজয় করে আমরা গন্তব্যস্থলের দিকে আমরা রওনা হই। এবং জলপ্রপাত যেই হাউস বোটটি, এটির উপরের দৃশ্যগুলো অনেক সুন্দর। আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব যে উপরের দিক থেকে কত সুন্দর এই বোটটি ছিল। অ্যাকচুয়ালি যে যাবে সেই বুঝতে পারবে, কিন্তু ক্যামেরার চোখে আপনাদেরকে বিশ্বাস দেওয়ার মতো এরকম কিছু নাই, যে নিজ চোখে না দেখলে বোঝার মতো কিছু। সো আমাদের সকালে খাওয়ার পরে আমাদের এই চা চলে আসলো। সিলেটিদের আমাদের জনপ্রিয় একটি চা, এই চা আমাদের হাউস বোট থেকে দিয়েছিল। এরপরে আমরা এই টাঙ্গুয়ার হাওয়ারে গিয়ে আমরা গোসল করি। গোসল করার কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অনেক এনজয়েবল, যে এই ট্রিপে না গেলে হয়তো বুঝতে পারতাম না যে কত সুন্দর আশেপাশের দৃশ্যগুলো। এরপরে আমাদের এই গোসল শেষে আমরা একটু গান বা এরকম আমরা ভাই ব্রাদার্স আছে যেগুলো আমরা একটু এনজয় করলাম। আমাদের এখানে সিনিয়র ভাই তারাও আছে, আমরা জুনিয়রও আছে এবং আমার সহপাঠী ভাই তারাও আছেন। সো অনেক এনজয়েবল। দেন গোসল করার পরে আমাদের দুপুরের খাবারটা দিয়ে দিল ওই জলপ্রপাত বুটের যারা দায়িত্ব ছিলেন ওনারা। সো অনেক একটি এক্সপিরিয়েন্স হয়েছে যে এরকম এক রাত এবং 2 দিনের হাউস বোটে থাকা কেমন বা কীরকম, অনেক একটি এক্সপিরিয়েন্স হয়েছে। এবং বিকালের আশেপাশের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, যে অনেক সুন্দর, এগুলো নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না। এবং আমাদের এইখানে বোট থেমে গেছে, যে আমরা নীলাদ্রি লেক যেটা, এটা আমরা এখান থেকে ধারণ করব, যে নীলাদ্রি লেকে আমরা সবাই যাব এখান থেকে। অসাধারণ নীলাদ্রি লেক। আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব যে নীলাদ্রি লেকের কত সুন্দর ভিউ। এবং আমাদের ডিপার্টমেন্টের সবই ছিলেন যে মোটামুটি। আর একটু লেট হয়ে গেছিলো যে আমাদের নীলাদ্রি লেকে যেতে, কারণ আমরা এখানে গোসলে একটু বেশি সময় পার করে ফেলছিলাম এবং আমাদের সিলেট থেকে সুনামগঞ্জ যেতে একটু সময় লেগেছিলো। সো একটু আমরা নীলাদ্রি লেকের পুরো বিউটি পাই নাই। এরপরে আলহামদুলিল্লাহ অনেকটি সুন্দর একটি দিন কেটেছে আমাদের। আর আমাদের নীলাদ্রি লেকের ভিডিও ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।
সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।